ওম শান্তি। চলুন আজ আমরা মুরলির সেই গভীর জ্ঞানের জগতে প্রবেশ করি, যা আমাদের শেখায় কিভাবে এক আশ্চর্য আত্মরূপান্তরের পথে এগিয়ে যাওয়া যায়। আসলে মুরলির মূল শিক্ষাই কিন্তু এই প্রশ্নটাকে ঘিরে। কি সেই জ্ঞান যা একজন সাধারণ মানুষকে একেবারে দেবতা পর্যায়ে নিয়ে যেতে পারে? এটা একটা গভীর ব্যক্তিগত যাত্রার কথা বলে, আর এখান থেকেই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। তো এই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে গেলে আমাদের প্রথমে যাত্রার শুরুটা দেখতে হবে। মানে এই মুহূর্তে মানবতার অবস্থাটা ঠিক কীরকম সেটা আগে বুঝে নেওয়া যাক। এখানে দেখুন দুটো যুগের মানুষের মধ্যে আকাশ পাতাল তফাত। একদিকে কলিযুগ, মানে এখনকার সময়, যেখানে মানুষ বিকারগ্রস্ত, তাদের মধ্যে রাগ, লোভ, অহংকারের মতো আসুরিক গুণগুলো দেখা যায়। আর অন্যদিকে রয়েছে সত্যযুগ, আমাদের আধ্যাত্মিক পথের আসল গন্তব্য, যেখানে মানুষ সম্পূর্ণ নির্বিকারী, পবিত্র আর দৈবী গুণে ভরপুর থাকে। আর এই জ্ঞানের মূল লক্ষ্যটাই হল এই অসাধারণ পরিবর্তনটা ঘটানো, মানে একটা অপবিত্র অবস্থা থেকে নিজেকে সম্পূর্ণ শুদ্ধ, পরম পবিত্রতার অবস্থায় নিয়ে যাওয়া। আচ্ছা, তো প্রশ্ন হল, এই রূপান্তরটা শুরু হবে কিভাবে? এর শুরুটা হয় সেই সর্বোচ্চ উৎস থেকে আসা জ্ঞানের মাধ্যমে। এই পুরো যাত্রার যে গাইডলাইন বা নির্দেশনা, তাকেই বলা হয় শ্রীমত। এটা হল স্বয়ং পরম সত্তার দেওয়া শ্রেষ্ঠ নির্দেশ। আর এই শ্রীমত মেনে চললেই মনুষ্য থেকে দেবতা হওয়ার পথ খুলে যায়। এই জ্ঞান আসছে এমন এক সত্তার কাছ থেকে, যাকে বলা হয় নিরাকার, জ্ঞানের এক মহাসাগর। ভাবা যায় তিনি এই গোটা মানব বিশ্বরূপী গাছের মূল বীজ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই জ্ঞান আমাদের কাছে পৌঁছায় কিভাবে। বলা হয় যে সেই নিরাকার পরমাত্মা তার কথা শোনানোর জন্য একটি মানব শরীরকে মাধ্যম হিসাবে বেছে নেন, অর্থাৎ ব্রহ্মার শরীরে প্রবেশ করেন। আর তার মুখ দিয়েই তিনি তার সন্তানদের সঙ্গে কথা বলেন, এই দিব্য জ্ঞান দান করেন। চলুন আর একটু এগিয়ে যাই। এই জ্ঞানকে কিন্তু গীতার আসল বা মূল জ্ঞান হিসেবেও দেখা হয়। বিষয়টা ঠিক কি? আসুন একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। এখানে সরাসরি বলা হচ্ছে যে এই জ্ঞানটা হলো বর্তমান সময়ের জন্য। আর এই জ্ঞান আসার পর ভক্তিমার্গের যে সমস্ত শাস্ত্র রয়েছে, সেগুলোর আর কোনো অস্তিত্ব থাকবে না। এই যে জ্ঞান মার্গ আর ভক্তি মার্গ, এদের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য আছে। দেখুন, জ্ঞান মার্গের উৎস হল সরাসরি পিতার কাছ থেকে পাওয়া জ্ঞান, যা সঙ্গম যুগে দেওয়া হয়। আর এর লক্ষ্য হল পবিত্র হয়ে দেবতা হওয়া। অন্যদিকে ভক্তি মার্গের ভিত্তি কিন্তু মানুষের লেখা বিভিন্ন শাস্ত্র, যা দাপর আর কলিযুগে চলে আসছে। আর তার লক্ষ্য হল ঈশ্বরকে খোঁজা বা মুক্তি লাভ করা। বেশ, তত্ত্ব তো অনেক হলো। এবার প্রশ্ন হচ্ছে, বাস্তবে একজন এই রূপান্তরের পথে হাঁটবে কিভাবে? এর প্রয়োগটা কি? তাহলে আসল কথা হল পবিত্রতা। আর পবিত্র হওয়ার পথে প্রথম এবং সবচেয়ে বড় পদক্ষেপ হল নিজের ভেতরের বিকারগুলোকে জয় করা। এর মধ্যে প্রধান শত্রু হিসেবে কামকে চিহ্নিত করা হয়েছে, যা মানুষের পতনের মূল কারণ বলে মনে করা হয়। এই পুরো মানব অস্তিত্বকে একটা উল্টো গাছের মতো করে ভাবা হয়েছে। কি দারুণ একটা কল্পনা, তাই না? এই গাছের বীজ হলেন পরমপিতা, যিনি সবার উপরে। গাছের ভিত্তি হলেন ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্কর। আর এর প্রথম কচি সতেজ পাতাগুলো হল সত্যযুগের দেবতারা। এরপর সময়ের সাথে সাথে গাছটা বাড়তে থাকে আর তার ডালপালা ছড়িয়ে পড়ে, যা কলিযুগের মানবজাতির প্রতীক। আর এই পুরো নাটকটা ৫,০০০ বছরের একটা চক্র, যা বারবার ঘুরতে থাকে। আর এই পুরো যাত্রাটা আমাদের একটা খুবই নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যায়। আর সেই লক্ষ্যটা হলো একটা নতুন পৃথিবী। বলা হয় ইতিহাসের এই যে চক্র, এটা ঠিক ৫,০০০ বছর ধরে চলে। আর তারপর ঠিক যেমনটা আগে ঘটেছিল, হুবহু সেভাবেই আবার এর পুনরাবৃত্তি হয়। এটা যেন এক অন্তহীন নাটক। সেই নতুন বিশ্বে, অর্থাৎ সত্যযুগে, কিন্তু এখনকার মতো অনেক ধর্ম থাকবে না। থাকবে শুধু একটাই ধর্ম। সেখানে কোনো অভাব থাকবে না, থাকবে অফুরন্ত প্রাচুর্য আর শান্তি। এমনকি বলা হয় যে প্রকৃতির উপাদানগুলো তখন শতপ্রধান বা একেবারে শুদ্ধ থাকবে। কেন? কারণ মানুষ নিজেই তখন পবিত্র। এ থেকে একটা গভীর ব্যাপার বোঝা যায়। মানুষের চেতনার সাথে এই ভৌত জগতের একটা সরাসরি যোগ আছে।
যখন মানুষ পবিত্র থাকে প্রকৃতিও তখন শুদ্ধ আর সুন্দর থাকে, আর যখন মানুষের পতন হয় তখন প্রকৃতিও ক্ষতিকারক হয়ে ওঠে। সবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, যদি এই ৫,০০০ বছরের পুরো নাটকটা আগে থেকেই ঠিক করা থাকে আর একই জিনিস বারবার ঘটতে থাকে, তাহলে আমাদের আজকের কাজ বা প্রচেষ্টার ভূমিকাটা ঠিক কোথায়? এই মহাজাগতিক নাটকের মধ্যে ভাগ্য আর কর্মের সম্পর্কটা ঠিক কী? প্রশ্নটা সত্যিই ভাবার মতো। ওম শান্তি।